অন্তর্বর্তী সরকারের কিছু ভুল নীতি এবং সিন্ডিকেটের দৌরাত্ম্যে জনশক্তি রফতানি খাত ধ্বংস হচ্ছে বলে অভিযোগ করেছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন বাইরা। সংগঠনটির নেতারা বলেন, বিগত সরকারের সময় পুরো বাজার জিম্মি করে একটি চক্র হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, বিমানের টিকিটের দাম নাগালের বাইরে চলে যাওয়ার পেছনে সিন্ডিকেট দায়ী। এদের বিচারের আওতায় আনতে হবে। এ সময় তারা দাবি করেন, ওই সিন্ডিকেটের প্রভাব এখনও বহাল থাকায় হাজার হাজার অভিবাসন প্রত্যাশী মালয়েশিয়া যেতে পারছে না। 2017 সালে যারা সিন্ডিকেট করছে, যে 10 জন, 2022 সালে যে 100 জনের সিন্ডিকেট করছে, সেই সিন্ডিকেট চক্র এখনো সক্রিয়। আমিন, রুহুল আমিন স্বপন এবং আপনার দাতুশ্রী আমিন এবং নুর আলী সাহেবের নেতৃত্বে তারা এখনো সক্রিয়। 2024 সালের 31শে মে পর্যন্ত আমার প্রায় 50,000 শ্রমিক যেতে পারে নাই। সরকার বলছে 18,000। এটা একটা ভুল তথ্য। তার কারণ 50,000 লোকের কলিং ভিসা হয়েছে, কিন্তু বহির্গমন ছাড়পত্র হচ্ছে 18,000। সে 18,000ও এখনো যেতে পারে নাই। এইটার পিছনেও কিন্তু সিন্ডিকেট তাদের কলকাঠি নাড়তেছে।